অভয়কে না বলেই শ্রদ্ধা কেন বাড়ি থেকে চলে গেল তনুজার কথায়। শ্রদ্ধাকে ভুল বুঝবে না তো অভয়? অভয় যখন শ্রদ্ধাকে খাওয়ার জন্য সিঙ্গারা এনে দেয় তখন শ্রদ্ধা খায় না। সে বলে বাসাতে মা তোমার জন্য চিন্তা করছে, মাও তো কিছু খায়নি। মাকে থুয়ে আমরা বাইরে থাকি কি করি, চলো আমরা বাড়ি ফিরে যাই। তারপরে বাড়িতে এসে শ্রদ্ধা দেখে যে তার শ্বশুর তার শাশুড়ি তনুজাকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু তনুজা কিছুতেই খেতে রাজি হচ্ছে না। তারপরে শ্রদ্ধা সেই খাবারের প্লেট হাতে নিয়ে তার শাশুড়িকে খাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু তনুজা কিছুতেই খেতে রাজি হয় না। শ্রদ্ধা বলে, মা আপনি যেটা বলবেন আমি সেটাই করব। তখন তনুজা শ্রদ্ধাকে দিয়ে ওয়াদা করে নেয় যে শ্রদ্ধা যেন এ বাড়ি থেকে চিরজীবনের জন্য চলে যায় এবং অভয়ের জীবন থেকেও। শ্রদ্ধা এ কথা অভয়কে কিছুই বলতে পারবে না, অভয়ের সাথে কোনো যোগাযোগও রাখতে পারবে না। তনুজা যেন সুস্থ থাকে, খাবার খেয়ে নেয়, তাই তনুজার কথা মাথা পেতে মেনে নেয় শ্রদ্ধা। মনে দুঃখ কষ্ট নিয়ে শ্রদ্ধা তনুজার কাছ থেকে চলে যায় অভয়ের কাছে। ঘরের ভিতরে ঢুকেই অভয় শ্রদ্ধাকে জানতে চায় যে মা খাবার খেয়েছে। শ্রদ্ধা বলে মা খাবার খেয়ে নিয়েছে। কথা শুনে অভয় বেশ খুশি হয়। অন্যদিকে শ্রদ্ধার মনে অনেক দুঃখ কষ্ট আর বেদনা আর হতাশা। এই বেদনা হতাশা নিয়েই শ্রদ্ধা গভীর রাতে ব্যাগপত্র গুছিয়ে নেয়, তার জামা কাপড় সব কিছু। তখন অভয় ঘুমে ব্যস্ত। অভয়কে ঘুমে রেখেই শ্রদ্ধা ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তখন তনুজা বলে, তুমি দ্রুত চলে যাও, নইলে অন্য কেউ দেখে নেবে। তুমি এ কথা অভয়কে বলবে না। শ্রদ্ধা চলে যাওয়ার সময় সিঁড়ির কাছে যখন ব্যাগ পড়ে যায় তখন পায়েল এসে শ্রদ্ধাকে বলে, তোকে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দিলাম, তুই আর এই বাড়িতে আসতে পারবি না, চিরদিনের জন্য তোর এই দরজা বন্ধ। পায়েলের কথা শুনে শ্রদ্ধা বলে যে আমার শাশুড়ি, আমার মা, আমি তাকে চিনি। আমার শাশুড়ি মা যখন তোমার আসল চরিত্র জেনে যাবে তখন তোমাকে উপযুক্ত জবাব দিয়ে দিবে। আর আমি এ বাড়ি থেকে চলে গেলেও তোমার প্রতি নজর রাখবো, কারণ আমি জানি যে তুমি অভয়কে বিয়ে করার আগে এ বাড়ির কারো কোনো ক্ষতি করবে না। তাই অভয়কে বিয়ে করার আগেই আমার শাশুড়ি যেন জেনে যায় তোমার আসল চরিত্র। অন্যদিকে অভয় ঘুম থেকে উঠে শ্রদ্ধাকে খুঁজে পায় না। তখন শ্রদ্ধাকে কোথায় গিয়েছে জানতে চায় তনুজার কাছে, তনুজাও কিছু বলে না। অন্যদিকে শ্রদ্ধাকে কল দিলেও শ্রদ্ধা কেন অভয়ের কল ধরে না। শ্রদ্ধা তার পরিবারের কাছে কিছু বলতে না চাইলেও কীর্তি সেখানে গিয়ে সবটা খুলে বলবে যে শ্রদ্ধা মা হতে পারবে না, তাই বংশবৃদ্ধির জন্য তনুজা তার ছেলে অভয়ের আরেকটি বিয়ে দিতে চায়। এ কথা শুনে শ্রদ্ধার পরিবারের লোকজন অবাক হয়ে যায়। তারা বলে, আমরা সেখানে যাব এবং তাদের সাথে কথা বলবো, আমার মেয়ের সঙ্গে এটা করতে পারে না। অন্যদিকে অভয় শ্রদ্ধাকে আনার জন্য চলে যায় শ্রদ্ধার কাছে। শ্রদ্ধাকে দরজা খুলতে বললেও কিছুতেই শ্রদ্ধা দরজা খুলবে না। তখন অভয় শ্রদ্ধার কাছ থেকে চলে আসবে, এসে বাড়িতে অনেক মাতলামি করে এবং পায়েলকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এ খবর তনুজা সবার কাছে ছড়িয়ে দেয় যে পায়েলকে বিয়ে করবে অভয়।